আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ব্লগারের মাধ্যমে এরকম একটি এগুলো কাস্টমাইজেবল হবে, এই ধরনের এই সেকশনগুলো পাবেন। আর যদি ফ্রি ভার্সন যদি আপনি নেন তাহলে এরকম হবে, সেমই দেখতে, কিন্তু এখানে কিছু সেকশন কম, আর বাকি সব ফাংশনালিটি একই রকম হবে। আমরা এটি দেখতে পাচ্ছি, এটি যে ফ্রি, এখানে এই সেকশন থেকে আছে এবং লেটেস্ট প্রোডাক্টস থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রিমিয়াম ভার্সনে এই সেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আশা করি বুঝতে পেরেছেন ফ্রি এবং প্রিমিয়ামের মধ্যে কি তফাৎ রয়েছে, আর বাকি সবগুলো আপনি সেম দেখতে পাবেন। তো আমি এই থিমটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এসে আপনারা যদি প্রিমিয়াম ভার্সনটি নিতে চান তাহলে এখানে আপনার মাত্র $12 মতো খরচ হবে। $12 পেপাল দিয়ে আপনি পারচেস করতে পারেন। তো আপনি যদি এই ওয়ান টাইম যদি $12 দিয়ে যদি এটি পারচেস করেন তাহলে আপনি এখানে 3 মান্থ প্রিমিয়াম সাপোর্ট পাবেন, এবং এখানে আনলিমিটেড ডোমেন বা আনলিমিটেড ওয়েবসাইটের জন্য আপনি ইউজ করতে পারবেন ওয়ান টাইম, একবারই যদি আপনি কিনেন। এবং আপনার বছর বছর আপনার পেমেন্ট করা লাগবে না বা এটি রিনিউ করা লাগবে না, আপনি লাইফ টাইম টেমপ্লেট আপডেট পেয়ে যাচ্ছেন। সো এখানে হচ্ছে এই ধরনের সুবিধা, এবং ফ্রি ভার্সনে এই ধরনের অপশনগুলো পাচ্ছেন না, লিমিটেড সিস্টেম। তো আমরা ব্লগার নিয়ে যারা কাজ করি তারা অলরেডি জানি যে এখানে হোস্টিংটা হচ্ছে ব্লগারেরই। এখানে আমাদের এক্সট্রা কোনো হোস্টিং কিনতে হয় না, আমাদের শুধু একটি ডোমেন নেম কিনলে হয়। আপনি যেমন একটি ডোমেন নেম XYZ এর একটি ডোমেন কিনতে পারেন চাইলে, বা চাইলে আপনি .com এর ডোমেন, .net, যে কোনো ডোমেন আপনি কিনতে পারেন। এখানে বিভিন্ন রেটের ডোমেন রয়েছে, আপনি একটি ডোমেন এনে আপনি এখানে জুড়ে দিতে পারেন। এবং কিভাবে আপনি ব্লগার সাইটের সাথে কানেক্ট করবেন ওগুলো নিয়ে আমার পূর্বে ভিডিও রয়েছে, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো বেশি বক না করে আমরা এখানে শুরু করি। আমরা চাইলে ফ্রি ভার্সনটাও আমরা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারি। এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে এভাবে ফ্রি ভার্সনটি ডাউনলোড হয়ে যাবে, এবং যেটি আপনি ডাউনলোড সেকশনে পাবেন। এই যে দেখুন, সোরাশপ ফ্রি ভার্সন। তো এটি আপনি এক্সট্রাক্ট করবেন, উইন্ডার নামের একটি সফটওয়্যার রয়েছে, ওই সফটওয়্যার দিয়ে আমরা এক্সট্রাক্ট করতে হবে। রাইট বাটনে ক্লিক করলাম। তো তারপর আমরা যদি এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করি তাহলে এটি এক্সট্রাক্ট হয়ে যাবে, এবং এখানে আমরা কিছু ফাইলস দেখতে পাবো। এখানে কন্টাক্ট আছে, অ্যাবাউট আছে। সেম ভাবে আপনি যখন এখান থেকে নেবেন, এখানে প্রিমিয়াম ভার্সন, এখানে আমরা যদি এখানে নিতে চাই, সেম ভাবে এরকম একটি প্রিমিয়াম জিপ ফাইল ডাউনলোড হবে। এবং আপনার যদি কার্ড থাকে, এখানে কার্ড ইউজ করতে হলে এই যে দেখুন, ক্রেডিট এবং ডেবিট কার্ড ইউজার, ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে আপনি এখান থেকে নিতে পারবেন, যেগুলো আপনার ডলার সাপোর্টেড হতে হবে। এবং আপনি পেপাল দিয়ে যদি নিতে চান তাহলে এখান থেকে ক্লিক করলে পেপাল থেকে আপনি পারচেস করতে পারবেন। তো এটি পারচেস করার পর এখান থেকে এরকম একটি জিপ ফাইল তারা প্রোভাইড করবে আপনাকে, ওইটি সেম ভাবে আপনি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট ফাইল, তারপর ওকেতে প্রেস করবেন। তারপর আমরা এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, এই ফোল্ডারের মধ্যে সেম ভাবে এরকম কিছু আমরা ফাইলস দেখতে পাচ্ছি, এখানে লগো দেখতে পাচ্ছি। এখানে আমরা চাইলে ডাইমেনশনটি দেখতে পারি, 200x40 এই সাইজের আমাদের লগোর প্রয়োজন হবে। নেক্সট টাইম আমরা দেখবো লগোর কাজগুলো। তারপর আমরা দেখতে পাচ্ছি সোরাশপ প্রিমিয়াম ভার্সন .xml, এটি হচ্ছে আমাদের মূল ফাইল এবং টেমপ্লেট। এটি আমরা আপলোড করব আমাদের ব্লগার সাইটে। তো আপলোড করার জন্য আমরা blogger.com এ আমরা আবারও যাব। তো এখানে আসার পর আমরা থিমসে যাব, এই ড্যাশবোর্ড থেকে। থিমসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমাইজ অপশন, তারপর এর পাশে একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছি, এই অ্যারো আইকনে প্রেস করবেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, রিস্টোর, ব্যাকআপ, তারপর এডিট HTML। এডিট HTML এ ক্লিক করে আপনি এই ফাইলটি এডিট করবেন। রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করলে এখানে HTML আকারে এগুলো সবগুলো ওপেন হয়েছে। এগুলো সবগুলো আমরা ব্লক করে কপি করব, কপি করে আমরা ওখানে পেস্ট করে দেব এডিট HTML এ যদি আমরা যাই। তো এটি আমরা একটু পরে দেখছি, আমরা অন্যভাবে দেখি আজকে। আমরা এখানে ক্লিক করলাম, তারপর রিস্টোরে ক্লিক করব, তারপর এখান থেকে আপলোডে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওই ফাইলটি দেখিয়ে দিব, এই যে দেখুন সোরাশপ প্রিমিয়াম ভার্সন, এটি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করব। তারপর কিছুক্ষণ সময় নেবে আপনার এখানে এটি রিস্টোর হতে বা আপলোড হতে। তো আমি এটি আপলোড করার সময় কিছু সমস্যা ফেস করেছিলাম, আমি যখন মনজিলা ফায়ারফক্স অথবা অন্য কোনো ব্রাউজারে ট্রাই করেছিলাম। এখানে আপনি চেষ্টা করবেন যে গুগল ক্রোমে কাজটি করতে, তাহলে ঠিকভাবে কাজ করবে। অনেক সময় এরর শো করে। তো আমাদের এটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেল। আমরা সাইটটি একটু ভিজিট করি, ডোমেনটির এখানে এসে আবার রিলোড করি, আমরা দেখি কোনো চেঞ্জ পাই কিনা। এই যে দেখুন, আমাদের এখানে অলরেডি ডিজাইনগুলো শো করতেছে। এখন যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই এই জন্য এভাবে শো করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিজাইনের স্ট্রাকচারটি সম্পূর্ণভাবে চলে এসেছে।
এখন আমরা এগুলো কাস্টমাইজেশন করব, তারপর প্রোডাক্ট আপলোড করব এবং বাদবাকি কাজগুলো আমরা আস্তে আস্তে করে নেব। তো এর জন্য আমরা ব্যাকএন্ডে আসবো আবারও। এখানে ড্যাশবোর্ডে আসলাম, আসার পর আমরা সর্বপ্রথম আমরা কিছু প্রোডাক্ট আপলোড করি এবং প্রোডাক্টের সিস্টেমগুলো আমরা দেখি কিভাবে কাজ করে। তো প্রোডাক্ট সবগুলো আমাদের এখানে পোস্টের মধ্যে থাকবে, পোস্টগুলোই আমাদের প্রোডাক্ট হিসেবে কাজ করবে। এবং সাপোজ আমরা চাচ্ছি যে একটি নিউ পোস্ট বা নিউ প্রোডাক্ট অ্যাড করতে, এখানে নিউ পোস্টে ক্লিক করব, তারপর এখানে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, বাকি অপশনগুলো আমরা এখানে দিব। তো আমরা বুঝার সুবিধার্থে আমরা বিডি শপে যাই। আমি সাপোজ একটি প্রোডাক্ট আপলোড করে আমি কাজ করে দেখাই। আমি জাস্ট দেখানোর জন্য এগুলো কপি করছি, আপনারা এভাবে অবশ্যই কপি করবেন না, আপনারা নিজেদের প্রোডাক্টগুলোই দিবেন। তো আমি এখান থেকে টাইটেলটি পেস্ট করলাম কপি করে এনে, তারপর এখানে কিছু ডেসক্রিপশন রয়েছে, এই ডেসক্রিপশনগুলো নিলাম। আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন এখানে এই যে এই বক্সটিতে। তারপর একদম উপরের দিকে আপনি চাইবেন যে প্রোডাক্টের পিকচার ইমেজটি দিতে, যেটি পিকচার ইমেজ হিসেবে সব প্রোডাক্টের সামনে কাজ করবে। তো এর জন্য আমরা পিকচার ইমেজ হিসেবে একটি ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিই। এই ইমেজটি আমরা নিয়ে নিই এখান থেকে। Artlist.io. Music licensing reimagined. Artlist.io. Music licensing reimagined. Artlist.io. Music licensing reimagined. Artlist.io. আমাদের প্রোডাক্টের প্রাইসটি এখানে শো করছে এবং এখানেও সব জায়গায় আমরা প্রাইস দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি এখানে দেখি সাইজ, বা এখানে সাইজই দিয়েছে, এখানে আরো অনেক ভেরিয়েশন রাখা উচিত ছিল যদিও, কিন্তু এখানে তাদের একটি অপশন রয়েছে সাইজের অপশন। তো এখানে আপনার যদি সাইজেবল কোনো প্রোডাক্ট হয়, যেমন কোনো শার্ট, টি শার্ট এগুলো বিক্রি করতে যাচ্ছেন আপনার সাইটে, তাহলে সাইজটি আপনার কাজ করতে পারে। তারপর আমরা দেখে নিই সাইজটি কিভাবে কাজ করে। তো সাইজের জন্য সেম ভাবে আমরা এখানে সাইজ লিখবো, তারপর এটি দিব, তারপর এখানে সাইজগুলো দিব, ধরুন 34 বা স্মল, এভাবে স্ল্যাশ দিব, তারপর বিগ, তারপর মিডিয়াম, এভাবে আমরা সাইজটি দিয়ে দিব।
নাম্বার হিসেবে দিতে পারি বা এভাবেও এক্সেল ডাবল এক্সেল যেভাবে খুশি আমরা দিতে পারি। তারপর সাইজের পর আমরা দেখতে যাচ্ছি যে ডিসকাউন্টের অপশন বা এখানে অফার কত পার্সেন্ট অফারে আমরা এই প্রোডাক্টটি বিক্রি করতে যাচ্ছি, তো ওইটি আমরা এখানে দিয়ে দিতে পারি ডিসকাউন্টের। তো এর জন্য আমরা ও ডাবল এফ অফার তারপর স্ল্যাশ এখানে কত পার্সেন্ট, ধরুন আমরা 34% আমরা বিক্রি করতে যাচ্ছি। এভাবেই বাকি তিনটি অপশনে আমরা এভাবে এই যে এই ট্যাগটি দিয়ে আমরা এভাবে করে নিব। যদি এটি না করা থাকে তাহলে আমরা এখানে আবার ক্লিক করে এটি করে নিব, তারপর আপডেটে ক্লিক করব। এবং আমরা এখানে এসে যদি রিলোড দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের সাইজটি শো করছে। আমরা যে সাইজগুলো দিয়েছিলাম স্মল, বিগ এবং মিডিয়াম এখানে ওইভাবে শো করছে এবং এখানে 34% অফার দেখাচ্ছে। তার মানে আমাদের এগুলো ঠিকভাবে কাজ করতেছে। এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাড টু কার্ট এবং চেক আউট পেজ এগুলো আমাদের কাজ করে কিনা, আমরা একটু দেখি অর্ডার করতে পারি কিনা। তো এর জন্য অ্যাড টু কার্টে ক্লিক করব, তারপর চেক আউটে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের 404 এখানে এই পেজটি পাচ্ছে না। তার মানে আমাদের এটি ঠিকভাবে কাজ করতেছে না, এখন এটি আমাদের কাজ করাতে হবে। এর জন্য আমরা ব্যাক এন্ডে আবারও আসবো, আমরা প্রোডাক্টের এখান থেকে বের হই। তারপর আমরা দুইটি পেজ আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা পেজ সেকশনে যাব, তারপর নিউ পেজ এখানে ক্লিক করব। অবশ্যই আমাদের পেজ ক্রিয়েট করতে হবে এবং সেম নামে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। ধরুন চেক আউট, এইভাবে স্পেলিং হতে হবে। আপনার যদি একটু এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু আপনার সাইটটির কাজ করবে না। তো চেক আউট লিখে আমরা এখানে পাবলিশে ক্লিক করব এবং আবারও আরেকটি পেজ আমরা এখান থেকে ক্রিয়েট করব। নিউ পেজ, এখানে কার্ট কার্ট নামের একটি পেজ আমরা এখানে ক্রিয়েট করব এবং আমরা অপশনে ক্লিক করে আমরা যদি চাই এখানে কেউ কমেন্ট না করতে পারুক এটি আমরা এখান থেকে অ্যালাউ ডিসঅ্যালাউ করে দিতে পারি। তো আমরা এখান থেকে ডু নট অ্যালাউ এই অপশনটি আমরা চালু করে দিচ্ছি, তারপর পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কার্ট এবং চেক আউট নামে দুটি পেজ আমাদের এখানে তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের সাইটে আবারও আসি, আসার পর একটু রিলোড করি। সাইটটি রিলোড করার পর আমরা এখানে যাব, এই প্রোডাক্টটি ওপেন করলাম, অ্যাড টু কার্ট,